হালুম্মা আনিন নার, হালুম্মা আনিন নার, হালুম্মা আনিন নার, বাঁচো জাহান্নাম থেকে, বাঁচো জাহান্নাম থেকে, বাঁচো জাহান্নাম থেকে। অশালীন মেলামেশা এবং বিশ্বকাপের মাতামাতিতে যখন তাদের সেই বেলেল্লেপনা দৃশ্য গোচরীভূত হয়, তখন মনে হয় এটা কোনো মনুষ্য প্রজাতির প্রজন্ম নয়। এদেশের ওই সমস্ত শিক্ষিত তরুণ সমাজ বা শিক্ষিত সমাজের যার ছেলে সচিব হওয়া সত্ত্বেও মরে 7 দিন পর্যন্ত ঘরের ভিতরে পড়ে থাকলো, পচে গেল, দুর্গন্ধ হলো, তারপরেও দুর্গন্ধ ছেলেদের নাকে পৌঁছালো না। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شديد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وعن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجهلوا قدام ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علمه رواه الترمذي في أبواب صفة القيام সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিনের জন্য সমস্ত হামদ এবং তারিফ। যিনি সপ্তাহের সর্বোত্তম দিবসে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সমবেত হয়ে জুমার সালাতে অংশগ্রহণের সুযোগ আমাদের দান করেছেন, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে অদ্যাবধি পৃথিবীর মাটিতে আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটেনি এবং কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত পৃথিবীর মাটিতে আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটবে না। সেই সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, আমিন।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যায়ে সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহালবর্গকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের পরিজনকে বাঁচাও। ওকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হচ্ছে পাথর এবং মানুষ, যার জ্বালানি পাথর আর মানুষ। আলাইহা মালাইকাতুন গিলাজুন শাদীদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, সেখানে রয়েছে ফেরেশতা মণ্ডলী, অত্যন্ত ফাশান হৃদয় ফেরেশতা। গিলাজুন শিদাদুন, গিলাজুন শিদাদুন, পাষাণ হৃদয়, কঠোর স্বভাব, পাষাণ হৃদয়, কঠোর স্বভাবের ফেরেশতা নিযুক্ত রয়েছে জাহান্নামে, যাতে মানুষকে শাস্তি দিতে তাদের বিন্দু মাত্র দয়ার উদ্রেক হবে না, কোনো রকমের অনুগ্রহ অনুকম্পা তাদের ভিতরে সৃষ্টি হবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন তার বিন্দু মাত্র তারা ব্যত্যয় ঘটায় না। যা আদেশ করেন তারা সেটাই বাস্তবায়ন করে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা কার্যে পরিণত করে সেই বিষয়টি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে থাকেন। সুতরাং সেই পাষাণ হৃদয় বিশিষ্ট, কঠিন স্বভাব বিশিষ্ট ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা প্রত্যাদিষ্ট হয় তাই পালন করে। তারা অত্যন্ত কঠোর স্বভাবের, অত্যন্ত নির্দয় নিষ্ঠুর পাষাণ হৃদয়, যে হৃদয়ে কোনো দয়ার উদ্রেক হয় না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে দুটো কথা স্মরণ করিয়ে দিয়েছেন। জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো আর তোমাদের প্রজন্মকে বাঁচাও। নিজেরা বাঁচা অনেকখানি সহজ, আর আমাদের দেশের প্রেক্ষাপট আরও সহজ ভাবিয়ে তোলে আমাদেরকে। সারা জীবন যা করেছে 60 বছর বয়স পূর্ল, অবসরে গেল, তো এখন তাড়াতাড়ি টাকা জমা দিয়ে হজ করে এসে আমার মতো বড় জুব্বা পরে আলহাজ খেতাব নিয়ে সমাজে অত্যন্ত সম্মানের সাথে দিনাতিপাত করলো, তো আমরা লোকেরা মনে করি লোকটা খুব ভালো মানুষ, জান্নাতের একেবারে দ্বারগোড়ায় পৌঁছে গেছে। এই এনভায়রনমেন্টটা, এই পরিবেশটা আমাদেরকে একটা ট্র্যাডিশনাল একটা সিস্টেম আমাদের সামনে তুলে ধরেছে। তো হতে পারে এমনটি, যদি হয় আরাফার ময়দানে গিয়ে কান্নাকাটি করলে আল্লাহ যদি মাফ করে দেন তো আপনার আমার সেখানে আপত্তি নাই, আর সেখানে মাফ করার প্রতিশ্রুতিও আল্লাহ দিয়েছেন। তবে বান্দার হক ব্যতীত যদি আল্লাহর হক নষ্ট করে পাপ করে থাকে ভরি 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 পাপ নিয়ে, তো সুযোগ হয়েছে আরাফায় যাওয়ার, সুযোগ হয়েছে রাত 3টার পরে মহান মাহবুদের দরবারে হাত তুলে ক্রন্দনরত অবস্থায় মাপ চাওয়ার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, মানুষের হক যদি কেউ মেরে খায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন না যতক্ষণ না ওই মানুষটা তাকে মাফ করবে, যতক্ষণ হক আদায় করে না দিবে।
হক আদায় করার সামর্থ্য নেই তো তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেবে, তার কাছ থেকে মাপ চেয়ে নেবে। এটা বড় কঠিন বিষয়। তো নিজে বাঁচাটা খানিকটা সহজই বলবো আমরা, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবেন যে প্রতিশ্রুতি দিয়েছেন। মনে রাখবেন শিরকের গুনাহ মাফ হয় না, কিন্তু জীবদ্দশায় তওবা করলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আর দেব না, 10টা টাকাও কোনো দিন মাজারে দিব না, বিড়াল দহে দিয়ে যতবার যাতায়াত করব আর কোনো দিন দেব না, যা দিয়েছি দিয়েছি। তওবা করেন তো আল্লাহ ক্ষমা করবেন। মনে রাখবেন প্রমোদমত্ত জীবন যাপনের জন্য মুসলিম উম্মাহ দুনিয়াতে আসেনি। ইমানদারদের জীবন হবে আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের জীবন। সির্ফ এর বাইরে কোনো প্রমোদ নেই, কোনো এনজয় নেই। যুবক শুনে রেখে দাও, তোমার জীবনের অমূল্য সম্পদ তোমার যৌবন। এটা চলে গেলে আর কোনো দিন ফিরে পাবে না। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 5টি জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত কোনো বনু আদম সামনে পা বাড়াতে পারবে না। লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। 5 জিনিসের হিসাব না দিয়ে কেউ সামনে পা বাড়াতে পারবে না। 1 আন উমরিহি ফিমা আফনাহু, তোমার গোটা জীবন, তোমার আয়ুষ্কাল কোন পথে ব্যয় করেছো। মনে রাখবেন মানুষের আয়ুষ্কালই হচ্ছে তার মূলধন। মানুষ জন্ম থেকে কবর পর্যন্ত যে সময়টুকু পেল, এ সময়টুকু সে কিভাবে কাজে লাগালো, এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে না দেওয়া পর্যন্ত কেউ সামনে পা বাড়াতে পারবে না। আপনার আমার জীবনের মূলধন হচ্ছে এই আয়ুষ্কাল। কুরআনুল কারীমের 103 নম্বর সূরা আল আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। মহাকালের শপথ, কালের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু 4 শ্রেণীর মানুষ ব্যতিরেকে, যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক্কি, যারা হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের নসিহত করেছে। এই 4টা শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত, মানে সবাই কিয়ামতের মাঠে তারা ব্যর্থ, সফল হতে পারবে না, তারা অকৃতকার্য হয়েছে। ঈমান, আমল, দাওয়াত এবং সবর ব্যতিরেকে আপনি কিয়ামতের মাঠে পরিত্রাণ পাবেন না। আমরা কেউ সেখানে নাজাতের হকদার হতে পারব। প্রখ্যাত তফসিরকারক ইমাম রাজি রাহমাহুল্লাহ বলছেন, পুরাকালে ইমাম রাজি রাহমাহুল্লাহর আগের যুগে একজন মনীষী তিনি গবেষণা করতে লেগে গেলেন, আল্লাহ সুবহানাহু তাআলা মহাকালের শপথ কেন খেলেন, ওয়াল আসরে বলে আসরের কসম কেন খেলেন। আসরুন শব্দের অর্থ যেমন জোহরের শেষ টাইম থেকে শুরু করে মাগরিব পর্যন্ত একটা নির্দিষ্ট সময়কে বোঝায় আসর, অনুরূপভাবে এটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয় যুগ, সময়, মহাকাল। সুতরাং এই মহাকালের শপথ করে আল্লাহ কি বলতে চাইলেন, কেন এই শপথটা করলেন, সেই মনীষী চিন্তা ভাবনা করতে লাগলেন, কেন আল্লাহ মহাকালের শপথ করে কথাগুলো বললেন। তিনি একদিন ভাবনারত অবস্থায় বাজারে গেলেন। বাজারের এক প্রান্ত থেকে আওয়াজ আসতেছে, ইরহামু আলা মান ইয়াদুবু রাসু মালিহি, ইরহামু আলা মান ইয়াদুবু রাসু মালিহি। হে জনগণ, ওই ব্যবসায়ীর উপরে রহম করো, হে জনগণ ওই ব্যবসায়ীর উপরে দয়া করো। সময় চলে যাওয়ার সাথে সাথে যার মূলধন নষ্ট হয়ে যাচ্ছে তার উপরে তোমরা দয়া করো।
তিনি বললেন, সবাই বেচাকেনা করে তাদের অবশিষ্ট সম্পদ সংরক্ষণ করে কালকে আবার বেচে, কারোর মূলধন নষ্ট হয় না। এ ব্যবসায়ীটা এভাবে কেন বলছে? তার মূলধন কি দেখি তো। তিনি যে দেখলেন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে, নির্দিষ্ট সময়ের ভিতরে যদি বিক্রি হয় তার মূলধন রক্ষিত হবে, তার লভ্যাংশ সে প্রাপ্ত হবে। কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে যদি বিক্রি না করতে পারে, সময় চলে যাবার সাথে সাথে তার মূলধন বরফ পানি হয়ে গলে নিঃশেষ হয়ে যাবে, তার মূলধন রক্ষিত হবে না। তাই বারবার আবেদন করছে বিনয়ের সাথে, হে ক্রেতাগণ, রহম করো সেই ব্যবসায়ীর উপরে যার মূলধন সময় চলে যাওয়ার সাথে সাথে নিঃশেষ হয়ে যাবে। আমরা কি প্রত্যেককেই ওই ব্যবসায়ীর মতো নয়? যুবক, তুমি তোমার জীবনের প্রত্যেকটি মুহূর্তের মূল্য দিতে শেখো। এই উদ্ভ্রান্ত তরুণ সমাজকে বাঁচানোর জন্য, এই উদ্ভ্রান্ত যুব সমাজকে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এবং শিক্ষা প্রতিষ্ঠান যেই লেভেলেরই হোক না কেন, সেখানকার এই তরুণ তরুণীরা তারা যেন বল্গাহীন হরিণের মতো গোলহীন জীবনে এভাবে দুর্দান্তভাবে ছুটে বিপথগামী না হয়, সেজন্যই মোহতারাম আমিরে জামাআত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব 1978 সালে এই যুব সংঘের সংগঠন তৈরি করেছিলেন। এই যুব সমাজকে যদি রোধ করা যায় দুর্নীতি থেকে, যুব সমাজের নৈতিক অবক্ষয় থেকে যদি তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে তারা সোনার মানুষে পরিণত হবে। মনে রাখবেন, সে সময় আহলে হাদিস জামাতের কোনো যুব শক্তির কোনো প্ল্যাটফর্ম ছিল না। তিনি সর্বপ্রথম ভাবনা চিন্তার জগতে প্রথম দোলা দিয়েছিলেন, যে যুবকদেরকে যদি কন্ট্রোল না করা যায় তাহলে আহলে হাদিস আন্দোলনকে কখনো বেগবান এবং ত্বরান্বিত করা যাবে না। আজকের ফেসবুকে অনেক রকমের লেখালেখি দেখি, মনে রেখো হে ফেসবুক আর মনে রেখো হে টিউটার আর ওই ইউটিউবার, কলম থাকলেই লেখো না, জবান থাকলেই বলো না, লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা ইলাইহি রাকিবুন আতীদ। একটা হরফ যেটা বের হচ্ছে, একটা ওয়ার্ড যেটা বের হচ্ছে, একটা ওয়ার্ড যেটা কলম দিয়ে লিখছো, একটা কথা যেটা মুখ দিয়ে বলছো, এর হিসাব আল্লাহর কাছে না দেওয়া পর্যন্ত পা বাড়ানো যাবে না। সব রক্ষিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই কলম থাকলেই লেখো না, মুখ থাকলেই বলো না, হিসাব করে কথা বলো, কাকে কি বলছো। এই উদ্ভ্রান্ত তরুণ সমাজ বল্গাহীন হরিণের মতো আজকে আপনারা চোখের সামনেই দেখছেন। বিশ্বকাপ নিয়ে যে মাতামাতি, নাউযু বিল্লাহি মিন যালিক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গভীর রাতে যখন তরুণ তরুণীদের, যুবক যুবতীদের এই অশালীন মেলামেশা এবং বিশ্বকাপের মাতামাতিতে যখন তাদের সেই বেলেল্লেপনা দৃশ্য গোচরীভূত হয়, তখন মনে হয় এটা কোনো মনুষ্য প্রজাতির প্রজন্ম নয়, এরা যেন মঙ্গল গ্রহ থেকে নেমে এসেছে অন্য কেউ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে, যেমন গোটা বয়সের, গোটা জীবনের, অনুরূপভাবে 2 নম্বরে স্পেসিফিকভাবে হিসাব দিতে হবে। আন শাবাবিহি ফিমা আবলাহু। হে যুবক, হে তরুণ, হে তরুণী, শুনে রেখে দাও ভালো করে, পৃথকভাবে তোমার যৌবনকালটা কোন পথে কাটিয়েছো সেটা হিসাব দাও। তোমার যৌবনকালটা কোন পথে কাটিয়েছো, যৌবনকালটা কোন পথে কাটিয়েছো হিসাব দাও। আছে ঘরের দেওয়ালে টাঙানো আপনাদের হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত যে মানুষের জীবনের সফরসূচি, মৃত্যু থেকে কবর পর্যন্ত একটা মানুষের 4টা ধাপ, 4টা স্তর পার করতে হয়। বার্ধক্যে উপনীত হয়ে যে মানুষটা মৃত্যুবরণ করে, তাকে 4টা ধাপ অতিক্রম করতে হয়। এর আগে আল্লাহ যে কোনো সময় যে কাউকে তুলে নিতে পারেন,
কিন্তু যারা স্বাভাবিক হিসাবে আমাদের দেশে বৃদ্ধ হয়ে বয়সজনিত কারণে মৃত্যুবরণ করেন, তাদের জন্মের পর থেকে 16টা বছর যখন পেরিয়ে যায়, তার শৈশবকালটা, তার বাল্যকাল এবং শৈশবের স্তরটা সে শেষ করে। এরপরে 16 বছরের পর থেকে তার যৌবন প্রাপ্তি শুরু হয়। 16 থেকে 40 বছর পর্যন্ত এই দ্বিতীয় স্তর তার যৌবনকাল। এখানে মনে রাখবেন 16 থেকে 33 পর্যন্ত যৌবনের উঠতি, তারুণ্যের উঠতি সম্পূরক একটা সময়। 33 থেকে 40 হচ্ছে স্থিতিকাল, মাত্র 7 বছর। এরপরেই তৃতীয় স্তরে পদার্পণ করে, সেটা হচ্ছে প্রৌঢ়কাল, 40 থেকে 60। প্রৌঢ়কাল যখন পেরিয়ে যায়, এখন কর্মজীবন থেকে সরকারও তাকে অবসর দিয়ে দেয় যে না, এর দ্বারা আর কোনো কাজ হবে না। সরকার অবসর দিয়ে দিচ্ছে, আর এই জাহেল সমাজের ছেলেমেয়েরাও পিতামাতাদেরকে অবসর দিয়ে কোথায় পাঠাচ্ছে? বৃদ্ধাশ্রমে। কোনো রকমের খোঁজ খবর না নিয়ে, কোনো রকমের কেয়ার না নিয়ে, কার পিতা কোথায় যাচ্ছে, কার মা কোথায় যাচ্ছে, কোন হালাতে মরে যাচ্ছে। ধিক এদেশের ওই সমস্ত শিক্ষিত তরুণ সমাজ বা শিক্ষিত সমাজের যার ছেলে সচিব হওয়া সত্ত্বেও তার মরে 7 দিন পর্যন্ত ঘরের ভিতরে পড়ে থাকলো, পচে গেল, দুর্গন্ধ হলো, তারপরেও দুর্গন্ধ ছেলেদের নাকে পৌঁছালো না। ইসলাম এই ছেলে মেয়েদেরকে চায়নি। লা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানারহুমা, স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সাবধান, বার্ধক্যে উপনীত হওয়ার সাথে সাথে পিতামাতার এমন তাজিম করবে, এমন তাওয়াজ করবে, এমনভাবে তাদেরকে তোমরা সম্মান করবে, তাদের একাধিকবার জিজ্ঞেস করলে ত্যক্ত বিরক্ত হয়ে কোনো এরকম কথা বলো না। কুলা লাহুমা কাওলান লাইয়িনা, তাদের জন্য ভালো কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, কওলান কারীমা, উত্তম কথা বলবে, উত্তম আচরণ প্রকাশ করবে। সেই শিক্ষা আজকে কোথায়? আমাদের শিক্ষা ব্যবস্থার ভাটা লেগে 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 একবার নদীর তলানিতে পৌঁছে গেছে। এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ইসলামিক শিক্ষা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজন্মের ভিতরে আমরা না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এদের মনুষ্যত্বের বিকাশ হবে না, এরা জাহান্নাম থেকে বাঁচার উপযোগী হবে না। যৌবনকালের হিসাব দিতে হবে। সুতরাং যুবকদের চরিত্র গঠন, যুবকদের আমলি জিন্দেগির উত্তরণ, যুবকদের আদর্শিক জীবন গঠন, যুব সমাজের আদর্শই হবে সমাজের মাইল ফলক। এরকম একটি সংগঠনই হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সংগঠন, যারা যৌতুক বিহীন বিবাহ করে নজির স্থাপন করবে দেশে যে যৌতুক হারাম, যারা সালাত ভিত্তিক জীবন যাপন করে, যারা ইসলামিক আদর্শের আদলে নিজেদের জীবনকে ঢেলে সাজিয়ে প্রমাণ করেছে। এই আদর্শিক সংগঠন বাংলার জমিনে প্রমাণিত হয়ে গেছে। এরা যুব সংঘের ছেলে, যারা ছোটোখাটো করে দাড়ি রাখে না। অন্যান্য আদর্শিক সংগঠনের মতো দাড়ি ছোট ছোট খোঁচা খোঁচা রেখে আমি যে দাড়ি রাখা লোক, এই প্রমাণ উপস্থাপনের জন্য ব্যস্ত না হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় দাড়ি লম্বা করে দাও, মোচ ছোট করো, এই হাদিসের উপরে আমল করে দাড়ি রেখে দিয়েছে মুখে। এই আদর্শিক সংগঠনকে আপনি আমি আজকে যতই নিন্দা প্রকাশ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এদের মর্যাদা হবে বুলন্দ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো আর তোমাদের প্রজন্মকে বাঁচাও, সন্তান সন্ততিকে বাঁচাও। এই আল্লাহ নির্দেশিত বিধান সামনে রেখেই যুব সংঘের তৈরি, অন্য কোনো কারণে নয়। সম্মানিত হাজিরিন, আসুন যুবক, তোমার হিসাব দাও যৌবনকালে, এরপরে হিসাব দাও 3 নম্বর মালের হিসাব দাও। মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মালের হিসাব দাও, মাল কোন পথে আয় করেছো। আফিমা আনফাকাহু, আর কোন পথে ব্যয় করেছো হিসাব দাও। আয়ের হিসাব যেমন দিতে হবে, ব্যয়ের হিসাবও দিতে হবে। মনে রাখবেন, আয়ের হিসাবও যেমন দিতে হবে। আয় শুধু বৈধ পন্থায় হয়েছে, কিন্তু ব্যয় হয়েছে অবৈধ পন্থায়।
ব্যয় করেছেন, 1,50,000 টাকা দিয়ে যৌতুক দিয়েছেন, জামাইকে হুন্ডা কিনে দিয়েছেন। আর জামাইও গো বেচারা চেয়ে নিয়েছে, ও হুন্ডা চড়ে কলেজে যাবে, দেখাবে আমার শ্বশুর দিয়েছে। এই ট্র্যাডিশন বাংলায় চলছে, এটাকে বন্ধ করতে হবে। এই জাহান্নামী ট্র্যাডিশন চলবে না। জান্নাত থেকে বিতাড়িত মানবতা আমরা মনে রাখবেন, আমাদের পৈতৃক ভিটা ছিল জান্নাতে, আবার সেই জান্নাত কুসুম কাননে আমাদের ফিরে যেতে হবে। এই জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে কথা বলে, এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই আদর্শিক প্ল্যাটফর্ম থেকে উদাত্ত আহ্বান জানায়, যে আহ্বান আমাদের নবীজি জানিয়েছিলেন, আমি কোমর ধরে ধরে তোমাদের টেনে জাহান্নাম থেকে বাঁচাতে চাচ্ছি। হালুম্মু হালুম্মা নিন্নার, হালুম্মা নিন্নার, হালুম্মা নিন্নার, বাঁচো জাহান্নাম থেকে, বাঁচো জাহান্নাম থেকে, বাঁচো জাহান্নাম থেকে। ফাতাগলিবুনি, কিন্তু তোমরা আমাকে অতিক্রম করে সেই জাহান্নামের দিকেই ধাবিত হচ্ছ। তাকাহামুনা ফিহা, আর ওর ভিতরেই তোমরা নিমজ্জিত হয়ে যাচ্ছ। সেই সময়টা কিন্তু আমাদের কাছে এসে গেছে। সুতরাং সাবধান, প্রত্যেকটি অভিভাবক সাবধান। শুধু অভিভাবক হিসাবে আমল করে জান্নাত লাভ করা যাবে না, আপনার আমার ছেলে মেয়েদেরকে জান্নাতি বানাতে হবে। এর জন্য 1 নম্বর হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমাদের সন্তান সন্ততি যখন 7 বছর বয়সে উপনীত হবে, তখন তাদেরকে নামাজের জন্য তম্বি করো, সালাতের জন্য তম্বি করো। ওঠো আমিনা সালাতে ওঠো, আব্দুল্লাহ সালাতে ওঠো, আনিস সালাতে ওঠো, আনাস সালাতে ওঠো, জুবাইর সালাতে ওঠো। এভাবে করে ডেকে ডেকে সালাতের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেন। 10 বছর বয়সে যদি কন্টিনিউ সালাতে অভ্যস্ত না হয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেরে মেরে সালাত আদায় করাও, সালাতে অভ্যস্ত করো, পিটান লাগাও। বাংলার বহু জলসায় কথা বলতে গিয়ে বলেছি, পিটিয়েছেন 10 বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়েনি, হাত তোলেন। এ পর্যন্ত 3 জনকে পেয়েছি, আর সেদিন একজন পেলাম, 4 জন হয়েছে, তার বেশি আর পাইনি। সম্মানিত সুধীমণ্ডলী, সালাত নাম্বার 1। তারপরে আসুন ওই হাদিসে ফিরে যাই, ওখানেই চলে আসবে। তাহলে আয়টা বৈধ পন্থায় হতে হবে। সুদ এবং ঘুষের রমরমা রাজত্ব চলছে বাংলাদেশে। ঘুষ না হলে চাকরি হয় না, আর চাকরি জেনে তো একটা হলেই যদি ঘুষের দরজা খোলা থাকে, তাহলে দেদারচে ঘুষ খেয়ে বাংলাদেশের এই যে অর্থ লোপাট করার একটি কলমি চুরি চালু হয়েছে, এটা থেকে বাঁচা খুবই কঠিন। আপনি বাঁচতে চাইবেন, আপনার বস বলবে তুমি কামাও, আমাকেও দাও ভাগ। এভাবেই ভাগ খেতে খেতে নাকি একেবারে সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে ঘুষের টাকার বখরা চলে যায়। আর সুদ তো চলছেই। বিভিন্ন এনজিও বিভিন্নভাবে সরকারি বেসরকারি বিভিন্ন মহাজনরা এখন গ্রামে গঞ্জে সুদভিত্তিক অর্থনৈতিক লেনদেন করছে। 1,000 টাকা দিলে মাসে 100 টাকা শুধু সুদ দিতে হবে, ওই 1,000 বাদে। এই লেনদেন গ্রামে গঞ্জে এখন চালু হয়ে গেছে। সাবধান, সুদ থেকে সাবধান। 1 টাকা সুদ খেলে কতবার নিজের মায়ের সাথে অপকর্ম করার সমান গুনাহ হয়, সেটা আপনারাও জানেন। এই ফতোয়া সবার মুখস্থ, কিন্তু আমল করার লোকের খুবই অভাব। ব্যয়টাও বৈধ পন্থায় হতে হবে, ব্যয় হলেই চলবে না। যাচ্ছেন গাড়ি থামিয়ে কবরে পয়সা দিয়েছেন, ও ব্যয় আপনার জন্য হারাম। আপনার আয় যেমন হালাল হতে হবে, ব্যয়ও শরিয়াত অনুমোদিত পন্থায় হতে হবে। 4টা হয়ে গেল। আমাদা আমেলা ফিমা আলেমা। 5 নম্বর হচ্ছে, কি আমল তুমি করেছো, যে পরিমাণ এলেম তোমার ছিল সেই এলেমের পরিমাণ মতো আমল তুমি করেছো কিনা, এটা হিসাব দাও, তা না হলে সামনে পা বাড়াতে পারবে না। সম্মানিত সুধীমণ্ডলী, এবার চিন্তা করুন, এলেম সঠিক এলেম ছাড়া আমল আপনি সঠিক করতে পারবেন না। এজন্যই আজকে আল মারকাজুল ইসলামী সালাফি সহ দেশের বিভিন্ন প্রান্তে যে প্রতিষ্ঠানগুলো, যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো, মোহতারাম আমির জামায়াতের অক্লান্ত পরিশ্রম এবং তার হৃদয়গ্রাহী নসিহাতের বদলে আমরা কায়েম করছি, এগুলা শুধু এমনিতেই নয়। এই প্রজন্মের ভিতরে যদি এলেম না থাকে,
তাহলে বিশুদ্ধ আমল তারা করতে পারবে না। আর এলেম শিখতে হবে, এলেম অনুযায়ী বিশুদ্ধ আমল করতে হবে। এইটা যদি না থাকে কিয়ামতের মাঠে এইখান থেকেই আমাকে ঠেকিয়ে দেওয়া হবে, সামনে আর যাওয়া সম্ভব হবে না। আলেমও হতে হবে এবং আমলও এলেমের অনুরূপ করতে হবে। মনে রাখবেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমলবিহীন আলেমের কোনো মূল্য নেই, আমলবিহীন আলেমের কোনো মূল্য নেই। তিনি বললেন, বৃষ্টি ছাড়া মেঘ যেমন মূল্যহীন, আমলবিহীন আলেম অনুরূপ মূল্যহীন। সুতরাং হে সুধী, আসুন আমরা আমাদের প্রজন্মকে নিয়ে চিন্তা করি। আমাদের সন্তান সন্ততি আল্লাহ যা দিয়েছেন আমাদের, এটা নিয়ামত যেমন, অনুরূপ এটা আবার ফিতনাও তেমন। আল্লাহই বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা, তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা। যদি সম্পদের সঠিক ইউটিলাইজ না করতে পারি, যদি যাকাত না দিতে পারি, যদি সাদাকা দান দ্বীনি কাজে ব্যয় না করতে পারি, এ সম্পদ আমার জন্য ফিতনা হয়ে গেল। আর যেই সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন নিয়ামত স্বরূপ, এ সন্তানকে যদি আমি সঠিকভাবে দ্বীনি প্ল্যাটফর্মে দান না করাতে পারি, তাকে যদি সঠিক এলেম শিক্ষাদানের মাধ্যমে তাকে যদি আমি আমলি জিন্দেগি গঠনে সহায়ক না হই, তাকে যদি পরকালীন জীবনের মুক্তির জন্য যোগ্য না করে তুলতে পারি, তাহলে সে সন্তান ব্যর্থ, সাথে সাথে অভিভাবক হিসাবে আমরাও ব্যর্থ হয়ে যাব। সম্মানিত মুসাল্লিবৃন্দ, এ পর্যায়ে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বলেই খুতবার পরিসমাপ্তি টানতে চাচ্ছি। যে হাদিসটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, হে উম্মতে মুসলিমা শোনো, তোমরা প্রত্যেককেই এক একজন তত্ত্বাবধায়ক, এক একজন রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের ময়দানে তোমাদের রাখালি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সাবধান, কে কীভাবে তত্ত্বাবধান করেছো পরিবারকে, এই হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। ইমাম তিনি একজন রাখাল, তিনি একজন তত্ত্বাবধায়ক, তিনি একজন নিয়ন্ত্রক। তিনি তার এই তত্ত্বাবধান সম্পর্কে, তার পরিচালনা পদ্ধতি সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন। তাহলে আপনারা বুঝে গেলেন যে মসজিদের ইমামদের আর নিস্তার নেই। ইমামতির চাকরি নেওয়া খুব বিপদ, তাই বুঝতে হবে তো নাকি? আল ইমামু রাঈন, তাই বুঝবেন যে ইমাম শুধু মসজিদের ইমাম না, ইমাম হচ্ছে রাষ্ট্রনায়ক, ইমাম হচ্ছেন ফ্যামিলির যিনি পরিচালক, গার্ডিয়ান। এভাবে প্রত্যেকের কর্মক্ষেত্রে যার নিয়ন্ত্রণে অন্যেরা পরিচালিত হয়, তারা প্রত্যেকেই এক একজন ইমাম। সবচেয়ে বড় ইমাম হচ্ছে যিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্র শাসন করেন, সেই ইমাম। এজন্যই কিয়ামতের মাঠে যেদিন ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব রহমতের ছায়ায় যাদেরকে স্থান দেবেন, তন্মধ্যে 7 শ্রেণীর মানুষ ইনক্লুড হয়ে আছে। 7 শ্রেণীর মানুষকে তিনি আশ্রয় দিবেন ছায়ার নিচে। প্রথম নাম্বার ব্যক্তি হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ সুলতান, ন্যায়পরায়ণ বাদশাহ। আর এই ন্যায়পরায়ণতা শিখতে হলে বিশ্বের সমস্ত রাজা বাদশাহ, সমস্ত রাজাধিরাজ, সম্রাট সম্রাজ্ঞী সবার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে আসতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন পদ্ধতির দিকে। মদিনার মসজিদে নবীজি বসে আছেন, বনু মখজুম গোত্রের লোকেরা চলে এসেছে, তাদের মেয়ে ফাতেমা বিনতে আসওয়াদ চুরি করে ধরা পড়েছে। তখন চুরির বিধান নাজিল হয়েছে, হাত কেটে দেওয়া। এসেই বলছেন, আমাদের মেয়েটার হাত যাতে না কেটে দেয়, এজন্য একটু সুপারিশ করতে হবে। কে আছে? তো উসামা বিন জায়েদ, ছোট্ট ছেলে জায়েদ বিন হারেসা মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, তার ছোট্ট ছেলে উসামাকে তারা বলছে, উসামা একটু বলবে নবীজিকে আমাদের মেয়েটার যেন হাত কেটে না দেন অন্তত পক্ষে।
অন্য পেনাল্টি করুক, যে শাস্তি হয় দিক, যে জরিমানা হয় দিক, আমরা আদায় করে দেব। হাত কেটে দিলে ওকে তো কেউ বিয়ে করবে না, ওর বোনও তো কেউ বিয়ে করবে না। উপায় হবে কি? হাত কাটাটা একটু বন্ধ করে নবীজি বিকল্প ধারায় কোনো শাস্তির বিধান করতেন কিনা? উসামা বিন জায়েদ ছোট্ট সাহাবী না বুঝে আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তেজদীপ্ত কণ্ঠে রক্তিম লোচনে আহ্বান করলেন, এই বনু মখজুম গোত্রের লোকেরা এদিকে এসো, তোমরাই আমার কাছে সুপারিশ করতে পাঠিয়েছো, শুনে রেখে দাও। ওয়ালাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা'তু ইয়াদাহা, আজকের এই চুরির আসামি যদি ফাতিমা বিনতে মুহাম্মদ না হয়ে, আজকে যদি এই চুরির আসামি ফাতেমা বিনতে আসওয়াদ না হয়ে আমার নিজের মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ হতো, লাকাতা'তু ইয়াদাহা, আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। এর নাম ন্যায় বিচার, এর নাম স্বাধীন বিচার বিভাগ, এর নাম আল্লাহ প্রদত্ত আইনের বিচার, যেটা বিশ্ববাসী দেখেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত 2টার পরে উঠে যাচ্ছেন আস্তে আস্তে অতি সন্তর্পণে বিবির পাশ থেকে। বিবি ডেকে বললেন, কি হলো? খলিফা হওয়ার পর থেকে আমার প্রয়োজন মনে হয় ফুরিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে, এজন্য আপনি আমার পাশে থাকাটা খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ মনে করেন না, চলে যাচ্ছেন। ওমর বললেন, বিবি ভুল বোঝো না, যেদিন থেকে খলিফা হয়েছি সেদিন থেকে খেলাফতের এই পাহাড় আমার স্কন্দের উপরে চেপে বসেছে। আমার বড় ভয় হয় সুদূর ফোরাত থেকে মক্কা পর্যন্ত এর মাঝখানে যদি কোনো একটা নিকৃষ্ট প্রাণী, একটা কুকুরও যদি অভুক্ত অবস্থায় মারা যায়, কিয়ামতের মাঠে তোমার স্বামীকে কৈফিয়ত না দেওয়া পর্যন্ত সামনে যেতে দেওয়া হবে না। আমি বড় পেরেশান আছি, আমি বড় চিন্তাযুক্ত আছি। এই হচ্ছে মুসলিম ইমামদের, মুসলিম শাসকদের আদর্শ। খলিফা ওমর বিন আব্দুল আজিজ, উমাইয়া বংশের অষ্টম খলিফা, যাকে ইসলামের ইতিহাসে বলা হয় পঞ্চম খোলাফায়ে রাশেদ, বাড়িতে ফিরছেন না, দরবার শেষ হয়ে গেছে, স্ত্রী সন্তর্পণে এগিয়ে গেলেন। স্তপদে এগিয়ে গিয়ে দরজায় দেখলেন সামনে বাতি জ্বালিয়ে মৃদু মোমবাতির আলোতে ওমর বিন আব্দুল আজিজ দপ্তরিক কাজ করতেছেন, রুমে কেউ নাই। সালাম দিয়ে রুমে ঢুকলেন, স্ত্রীর আগমন টের পেয়ে ওমর বিন আব্দুল আজিজ বাতিটা ফু দিয়ে নিভিয়ে দিলেন। বিবি মনে কষ্ট পেয়ে ফিরে আসলেন, বুঝছি আমার মুখ দেখতেও আপনার ইচ্ছা করে না আজকাল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, যখন খুশি তখন বাসায় আসবে। বিবি যাওয়ার আগে একটা কথা শুনে যাও, তুমি যে অভিমান করছো এটা সত্য নয়। বিবি, যে বাতি জ্বালিয়ে আমি দাপ্তরিক কার্য পরিচালনা করছি, এই মোমবাতি রাষ্ট্রীয় কোষাগারের পয়সা থেকে কেনা হয়েছে। এই বাতি আমার নিজস্ব পকেটের পয়সায় খরিদ করা হয়নি। এই বাতি জ্বালিয়ে আমি দাপ্তরিক কাজ করার অধিকার রাখি। এই বাতি জ্বালিয়ে তোমার সাথে গল্প করার এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই, এজন্য আমি নিভিয়ে দিয়েছি। আমি তোমার কথা শুনতে প্রস্তুত আছি, যা বলবে অন্ধকারে বলো। বিবি বললেন, হে খলিফা, আমাকে ক্ষমা করবেন, আমি ভুল বুঝেছিলাম। এই যাদের আদর্শ, এই যাদের ইমাম, এই যাদের নেতা, এই যাদের রাষ্ট্রনায়ক, আজকে সেই সমস্ত মুসলিম কান্ট্রিগুলো তো কি হচ্ছে, আমাদের দেশে কি হচ্ছে, হচ্ছেটা কি? শুধুমাত্র নেতার পরিবর্তন হয়েছে, নীতির কোনো পরিবর্তন হয়েছে? এজন্যই দায়িত্বহীনভাবে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লেখনী এবং বক্তব্যের ভিতর দিয়ে স্পষ্ট বলে দিয়েছি, যদি সত্যিকার অর্থে শান্তি সমৃদ্ধি একটা রাজ্যে, একটা রাষ্ট্রে, একটা জনপদে কায়েম করতে হয়, সেই জনপদের সুলতান, সেই জনপদের ইমাম, সেই জনপদের রাষ্ট্রনায়ক, সেই জনপদের শাসক হতে হবে ইসলামী আদর্শপুষ্ট শাসক, যার ভিতরে আমানতদারি থাকবে, যার ভিতরে তাকওয়া থাকবে, যার ভিতরে নিরপেক্ষতা থাকবে, যার ভিতরে ন্যায় বিচার থাকবে। বিভিন্ন তন্ত্রমন্ত্রের ধাক্কায় আজকে ইসলামিক আদর্শিক সেই খেলাফত সিস্টেম বিলুপ্তির পথে। আসুন সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহ প্রদত্ত ওহির বিধান অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি স্তরে স্তরে আমরা আল্লাহর ওহি ভিত্তিক আমল যদি চালু করতে পারি, ওহির প্রশিক্ষণ যদি আমরা আমলে আনতে পারি, তবেই দেশ হবে শান্ত, দুর্নীতিমুক্ত দেশ হবে, সমাজ হবে একটি পরিশীলিত সমাজ, যেই সমাজের মানুষদের জন্য খোঁজ খবর, যেই সমাজের মানুষদের জন্য আপামর জনসাধারণের জন্য আল্লাহ প্রদত্ত খোঁজ খবর, জান্নাতে প্রবেশ করো, জাহান্নাম নয়। সুতরাং আসুন আমাদের জীবনকে ঢেলে সাজাই,
মৌতের পরোয়ানা আসার আগেই আমরা সঠিক অর্থে নিজেরা জাহান্নাম থেকে বাঁচার উপযোগী হই, প্রজন্মকে জাহান্নাম থেকে বাঁচার উপযোগী বানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়াল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى وجميع الصحابة الأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين اللهم انصر من نصر دين محمد واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমাদের ছেলেদের মাধ্যমে জনৈক ব্যক্তি অত্র মসজিদে কিছু টাকা দান করে তার মায়ের জন্য, অসুস্থ মায়ের জন্য ক্ষমা চাই, আপনার দোয়া চেয়েছেন। তার মা আইসিইউতে ভর্তি আছে, সেজন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করছি, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন কামিলান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তার মাকে সুস্থতা দান করুন, সবাই বলি আমিন। অনুরূপ যারা চাননি কিন্তু তাদের মা বাবা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি কেউ অসুস্থ, সে সমস্ত অসুস্থ মানুষদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও শিফায়ে কামিলা আজিলা দান করুন, সবাই বলি আমিন। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল আহইয়াহি মিনহুম ওয়াল আমওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আরযুকনা লিসানান যাকিরান কলবান শাকিরান ওয়া জাওজাতান মাতিয়া اللهم اقضِ حاجاتنا واشف آهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।